অনন্ত মহারাজ কাকে বলছে গুন্ডাদের সর্দার? নেতাজিকে? এটা কার বলার কথা? ব্রিটিশদের বলার কথা। তার মানে তুমি কি MI6 এর এজেন্ট? তুমি কি তাহলে এখনো জেমস বন্ড বসে আছো নাকি? তুমি দিচ্ছে, তুমি ভারত বিরোধী কাজ করছো, তুমি বিদেশি এজেন্টের কাজ করছো, আর তুমি মহারাজ। শুধু যে অনন্ত বলেছে তা নয়, অনন্ত সুযোগ পেয়ে গেছে শ্রমিক ভট্টাচার্যের দায়িত্ব জ্ঞানী নতুনের জন্য। হি ডাজন্ট ডিজার্ভ দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট। এটাই তো শোনার বাকি ছিল, যে নেতাজি সুভাষচন্দ্র বোস নিজের পরিবার ছেড়ে, নিজের আপনজন, নিজের দেশ ছেড়ে সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের ভারতবাসীর স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, আজকে তারই নামে বদনাম দিচ্ছে সে নাকি গুন্ডা ছিল। মানে যেসব মানুষ নিজের প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছে তাকেও যে আজকে বদনাম শুনতে হবে, মানে এটা ভাবাই যায় না। এটা আমাদের শোনাও পাপ। এখনকার মানুষ কতটা স্বার্থপর, যারা শুধু নিজের কথা ছেড়ে কারো কথা ভাবে না। আর নেতাজি ছিলেন এমন একজন যিনি পুরো দেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। আজকে সেই মানুষটাকেই গুন্ডা নামে বদনাম হতে হচ্ছে। আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস বেঁচে থাকতো তাহলে হয়তো তিনি এই ভারতবাসীর কথা শুনে আত্মহত্যা করত। ইংরেজদেরকে কোথায় দেখতে যাবেন? আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আজকাল এতটা খারাপ হয়ে গেছে, নিজের অস্তিত্ব, নিজের অতীত, নিজের সংস্কৃতি সমস্ত কিছু ভুলে গেছে। এরা আসলে ভারতের জন্য কলঙ্ক। যে ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছিল, সেই ক্ষুদিরামকেও বদনাম শুনতে হচ্ছে। যে নেতাজিকে কুঠিরের মতো জেলে, যেখানে নিঃশ্বাস পাওয়াও অসম্ভব, ঠিক সেই জায়গায় তাকে বন্দি করে রেখেছিল। কত কষ্টই না তারা করেছে, কত কষ্ট করে ব্রিটিশদেরকে লড়াই করে এই ভারত থেকে তাড়িয়েছে, কিন্তু আজকে তাকেই বদনাম শুনতে হচ্ছে। তো এই ভিডিওটি অনেক শেয়ার করুন যাতে এর প্রতিবাদ অবশ্যই হয়।